১৯৭১ সালের ২৫শে মার্চ কাল রাতের পর সারা দেশের মতো ঠাকুরগাঁওয়ে পাকিস্তানি সৈন্যরা আক্রমণ করে নিরস্ত্র বাঙালির উপর। গ্রামে গ্রামে নির্বিচারে হত্যা, ধর্ষণ, লুণ্ঠনে মেতে ওঠে নরপিশাচ সৈন্যরা। ১৯৭১ সালে ৩রা ডিসেম্বর পাকিস্তান হানাদারদের কবল থেকে মুক্ত হয় ঠাকুরগাঁও। তাই তখন থেকে প্রতি বছর ৩রা ডিসেম্বর পালিত হয় ঠাকুরগাঁও পাকিস্তান হানাদার মুক্ত দিবস। এবারও নানা আনুষ্ঠানিকতা দিবসটি পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার জাটিভাঙ্গা ও রানীশঙ্কর খুনিয়া দিঘির পাড়ে মুক্তিকামীতে নির্বিচারে হত্যা করা হয়। ১৭ এপ্রিল জগন্নাথপুর গড়েয়া সুখানপুকুরি এলাকার মুক্তিকামী মানুষ ভারত অভিমুখে যাত্রাকালে স্থানীয় রাজাকাররা তাদের আটক করে। পরে তাদের পাথরাজ নদীর তীরে গুলি করে হত্যা করা হয়। একইভাবে রানীশঙ্কর উপজেলার খুনিয়া দিঘির পাড়ে গণহত্যা চালানো হয়। পাকিস্তানি বাহিনী হরিপুর ও রানীশঙ্কর উপজেলার নিরীহ সাধারণ মানুষকে লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। নির্বিচারে হত্যার কারণে পরবর্তীকালে এটি খুনিয়া দিঘি নামে পরিচিতি লাভ করে। ১৯৭১ সালের ১৫ এপ্রিলের মধ্যে আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত পাকিস্তানি বাহিনীর দখলে চলে যায় ঠাকুরগাঁও। কিন্তু পাকিস্তানি বাহিনীকে প্রতিরোধে সংগঠিত হতে থাকে ঠাকুরগাঁওয়ের মুক্তিকামী মানুষরাও। ৬ নং সেক্টরের আওতায় বীর মুক্তিযোদ্ধারা মিত্র বাহিনীর সহায়তায় ২৯শে নভেম্বর পঞ্চগড় থানা দখল করে ও পাকিস্তানি শত্রুরা পিছু হটতে থাকে। তারা পঞ্চগড় ছেড়ে পিছু হটে ময়দান দিঘি, তারপর পোতা এবং পরে ঠাকুরগাঁও থানার ফুল্লিতে ঘাঁটি করে। সেখানে বীর মুক্তিযোদ্ধারা যাতে না আসতে পারে তাই তারা বোমা মেরে ফুল্লি ব্রিজটি উড়িয়ে দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। ব্রিজের ওপারে ১ ডিসেম্বর রাস্তায় পৌঁছে যায় তারা। সেখানে চলে রাতভর সম্মুখ যুদ্ধ। ২রা ডিসেম্বর রাতে মুক্তিযোদ্ধাদের প্রাণপণ লড়াইয়ে শত্রু বাহিনীরা পিছু হটতে শুরু করে। মুক্তিযোদ্ধারা মিত্র বাহিনীর সহায়তায় ফুল্লি পার হয়ে ঠাকুরগাঁও শহরের দিকে রওনা দিলে দেখে রাস্তায় মাইনটা। পরে মাইন অপসারণ করে প্রচণ্ড আক্রমণে এগুতে থাকলে পাকিস্তানি বাহিনী ঠাকুরগাঁও শহর ছেড়ে পালিয়ে যায় ও ৩রা ডিসেম্বর শত্রুমুক্ত হয় ঠাকুরগাঁও। শত শত মুক্তিযোদ্ধা ৩রা ডিসেম্বর ভোরের শহরে ঢুকে ফাঁকা ফায়ার করতে করতে জয় বাংলা ধ্বনিতে শহর প্রকম্পিত করেন এবং ঠাকুরগাঁও থানায় বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন তারা। আজও সে স্মৃতি বহন করছেন স্বজন ও যুদ্ধাহতরা। ৭১-এর সময় আমাদের ওই যে খানগুলা ওরা তারাই দেয়, তারাই দেওয়ার পর আমরা নাগর নদীতে আসি, তখন ওরা আসে আমাদেরকে গুলি করে। আমাদের বাপ চাচারা এরা, আমরাও ছিলাম সাথী। এখানে অনেক লোক মারা গেছে। সেদিন মুক্তিযোদ্ধাদের যেভাবে মূল্যায়ন ও সম্মান করা হয়েছিল সেটি ভুলার নয় এবং আজও মনে পড়ে সেই দিনে সেই স্মৃতি কথা বলে জানান সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার। ৩রা ডিসেম্বর ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যের একটি অংশ ও গৌরবের দিন। দিবসটির উদযাপন ও নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য তুলে ধরার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে ঠাকুরগাঁও জেলা প্রশাসন।